যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই শর্ত ভঙ্গ করে লেবাননে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সংকটের মূলে রয়েছে যুদ্ধবিরতির আওতা নিয়ে চরম অস্পষ্টতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন, দাবি করেছিলেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী IDF এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সমন্বিত বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই যুদ্ধবিরতি শুধু ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জারি থাকবে। লেবাননে এই ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সকালে মাত্র 2টি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু লেবাননে ইসরায়েলি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরান বাকি সব ট্যাঙ্কারের চলাচল স্থগিত করে দেয়। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান মাত্র কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছিল, যা বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমিয়েছিল। কিন্তু প্রণালীটি পুনরায় বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েকশো তেলবাহী এবং গ্যাসবাহী ট্যাঙ্কার ভারত মহাসাগরে আটকা পড়েছে।